একজন রাজস্ব কর্মকর্তার ইতিহাস জানেন, আরো অনেকেরটা এখন ধরা পড়ছে। যদি সরকার যদি সদয় হয়ে যদি চালনি দিয়ে থাকে, তাহলে দাপ্তরিক কাজকর্ম করার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ কাকে ধরবে? যাকে ধরবে তার মধ্যেই তো সমস্যা। কারণ এই দেশে রাজুকের যেই ঝাড়ুদার, তারও এই দেশে ঢাকা শহরে আশেপাশে 6 তলা 9 তলা বিল্ডিং আছে। তিতাসের যেই ঝাড়ুদার, তারও বিল্ডিং আছে। ওয়াসা দেশা ওখানকার সর্বনিম্ন কর্মচারী, তাদেরও কোটি কোটি টাকা আছে। আজকে নিজের নামে সম্পদ না থাকলেও বউরা কোটিপতি, অথচ বউরা হলো গৃহিণী, চাকরি করে না, বাকরি করে না, কোটি কোটি টাকার মালিক হোক, সেটা তাদের ব্যাপার। আমার মূল বক্তব্য যেটা, সেটা আমি বুঝাতে চাচ্ছি। এবার রাজস্ব কর্মকর্তা, বহু টাকার ইতিহাস আপনারা জানেন, আমার ভাইয়েরা যারা শুনছেন তারাও জানেন, আমি আর সেদিকে যাচ্ছি না। যখন নাকি চতুর্দিক থেকে এটা যখন ধরা খেয়ে গেল, এবার প্রথম ছেলে বললেন আমি খাচ্ছি, আমি ছাগল কিনি নাই। একটা একটা করে বুঝেন। প্রথম ছেলে বলল আমি ছাগল কিনি নাই, ছাগল বিক্রেতা বলল আমি ছাগল বিক্রি করে ফেলেছি। বাবা যখন ধরা খেয়ে যাচ্ছেন, বাবা বললেন এই নামে কোনো সন্তান আমার নাই। কোরআন যে আপনাকে বলতেছে, আমাদের চোখের সামনে যা ঘটে এটা আমাদের জন্য শিখিয়েছেন। 1 নাম্বার শিখালেন, করোনাকালীন সময়ে একটা রোগ আসলো যেটা কেউ দেখে না, বুঝে না, উপলব্ধি করতে পারে না, বাতাসের সাথে নাকের মধ্যে দিয়ে যায়। আল্লাহ পাক বুঝায় দিলেন। এখন করোনায় মৃত্যু হওয়ার পরে বাপ মারা গেছে, ছেলেও যায় না, মেয়েও যায় না, কেউ যায় না, বরং সবাই বলে আমরা যেতে পারবো না, আপনারা এই দাফন কাফনের ব্যবস্থা করেন। এই ইতিহাস আপনারা দেখেছেন না? একদম চোখের কাছে জ্বলজ্বল করছে। ঢাকার শহরে এমন অনেক ঘটনা ঘটেছে যেটা আপনারা টেলিভিশনে দেখেছেন, পত্রিকার পেপারে পড়েছেন, আপনার আশেপাশের এলাকায় হয়েছে। এমনও ঘটনা বহু, তার মধ্যে 2-1টা একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলি। বাবা সরকারি কর্মজীবী, সরকারি অফিসার, করোনা আক্রান্ত হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, কেউ যায় নাই। যেই কয়দিন হাসপাতালে ছিলেন, ছেলে মেয়ে স্ত্রী কেউ যায় নাই। কারণ স্বামী মরে মরুক আমরা বাঁচব, বাপ মরে মরুক আমরা বাঁচব। পৃথিবীর মধ্যে আল্লাহ বুঝায় দিয়েছেন, তুমি তোমার স্ত্রী সন্তানের জন্য এত কিছু, এটা তোমার চোখের ধাঁধা, সৌন্দর্য দেখো। একটা করোনা দেখা যায় না, ছোঁয়া যায় না, বাপ হাসপাতালে 2-3 দিন কিংবা কম বেশি দিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে হাসপাতাল থেকে যোগাযোগ করা হলো, হাসপাতাল থেকে বলা হলো এটার ব্যবস্থা করেন। ঠিক হাসপাতাল থেকে আল মারকাজুল ইসলামী, এরা তো করোনাকালীন সময়ে এই মাইয়েদেরকে গোসল দাফন কাফনের জন্য কাজ করেছেন। সেখানে ফোন দিয়ে জানানো হলো আপনারা ব্যবস্থা করেন। তারা বলল আপনারা কি একটু আসবেন না? আমরা গোসল দেব, দাফন কাফন করব, কাফন করাবো, আপনারা কি একটু জানাজে আসবেন না? আমি কিন্তু কোনো গল্প বলছি না, বাস্তবতা বলছি। তাদেরকে জানিয়ে দেওয়া হলো হুজুর আমাদের আসার দরকার নেই, আপনারাই জানাজা দিয়ে দাফন কাফন করিয়ে ফেলেন। এবার দাফন কাফন সেই প্রতিষ্ঠান থেকেই করা হয়ে গেল। স্ত্রী নাই, মেয়ে নাই, ছেলে নাই, বন্ধু নাই, আপনজন নাই, হিতাকাঙ্ক্ষী কেউ নেই। কিন্তু এবার ছেলেরা সবাই হাসপাতালে সুবিধা মতো সময় দাফন কাফন শেষে হাসপাতালে দৌড়ায়। কেন? ডেথ সার্টিফিকেট তার লাগবে। কেন? বাবা একজন কর্মচারী ছিলেন রাষ্ট্রের, তার পেনশনের বিষয় আছে, তার সরকারি বিভিন্ন ভাতার বিষয় আছে, তার স্থাবর অস্থাবর সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয় আছে। এটার জন্য হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট ছাড়া কাজ হবে না। কোনো আইন আদালত এটাকে ভ্যালু দিবে না। সম্পদ ভাগ করতে চাও কিসের ভিত্তিতে? সম্পদ তোমার বাবার, তোমার বাবা কোথায়? আমার বাবা মারা গেছে। মারা গেছে কিভাবে? করোনায়, সার্টিফিকেট দেখাও। এবার পুরো পরিবার ব্যতিব্যস্ত হয়ে গেলেন, করোনা থেকে মারা গিয়েছেন বাবা, বাবার ডেথ সার্টিফিকেট আনার জন্য। কারণ বাবার দরকার নেই, দরকার বাবার মা।
এই জন্য আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তুমি যে দৌড়াইতেছ, এক করোনা দিয়ে তোমাকে দেখায় দিলাম, শেষ। এরপরে আসুন কারেন্ট ইস্যু, যেটা এখন আপনাদের সামনে আমাদের সামনে অনেকটা পুরাতন হয়ে যাচ্ছে। একজন রাজস্ব কর্মকর্তার ইতিহাস জানেন, আরো অনেকেরটা এখন ধরা পড়ছে। যদি সরকার যদি সদয় হয়ে যদি চালনি দিয়ে থাকে, তাহলে দাপ্তরিক কাজকর্ম করার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ কাকে ধরবে? যাকে ধরবে তার মধ্যেই তো সমস্যা। কারণ এই দেশে রাজুকের যেই জারুদার, তারও এই দেশে ঢাকা শহরে আশেপাশে 6 তলা 9 তলা বিল্ডিং আছে। তিতাসের যেই ঝাড়ুদার, তারও বিল্ডিং আছে। ওয়াসা ডেসা, ওখানকার সর্বনিম্ন কর্মচারী, তাদেরও কোটি কোটি টাকা আছে। আজকে নিজের নামে সম্পদ না থাকলেও বউরা কোটিপতি, অথচ বউরা হলো গৃহিণী, চাকরি করে না, বাকরি করে না, কোটি কোটি টাকার মালিক। হোক, সেটা তাদের ব্যাপার। আমার মূল বক্তব্য যেটা, সেটা আমি বুঝাতে চাচ্ছি। এবার রাজস্ব কর্মকর্তা, বহু টাকার ইতিহাস আপনারা জানেন, আমার ভাইয়েরা যারা শুনছেন তারাও জানেন, আমি আর সেদিকে যাচ্ছি না। যখন নাকি চতুর্দিক থেকে এটা যখন ধরা খেয়ে গেল, এবার প্রথম ছেলে বললেন আমি খাচ্ছি, আমি ছাগল কিনি নাই। একটা একটা করে বুঝেন। প্রথম ছেলে বলল আমি ছাগল কিনি নাই, ছাগল বিক্রেতা বলল আমি ছাগল বিক্রি করে ফেলেছি। বাবা যখন ধরা খেয়ে যাচ্ছেন, বাবা বললেন এই নামে কোনো সন্তান আমার নাই। কোরআন যে আপনাকে বলতেছে, কোরআন আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছে, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। চকচকা সুন্দর যতদিন আপনি আছেন, ততদিন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব। আপনি আজকে প্যারালাইজড হয়ে ঘরের মধ্যে পড়ে থাকেন, প্যারালাইজড হয়ে আপনি পড়ে থাকেন। প্রথম আপনার আত্মীয় স্বজন সবাই আসবে, আহ করবে। যখন সবাই বুঝবে এই রোগী ভালো হওয়ার না, আপনাকে দেখতেও কেউ আসবে না। যারা আপনার আশেপাশে কয়েকদিন আপনাকে উঠবস করাবে, যখন বুঝবে এই জিনিস আর সুস্থ হওয়ার না, এটা হিসাবের খাতা থেকে বাদ হয়ে যাবে। তার মানে যতক্ষণ পর্যন্ত মৌচাকে মধু আছে, ততক্ষণ পর্যন্ত মৌমাছিটার দাম আছে। যখন মৌচাকটা কাটা হয়ে যায়, মধুটা নিংড়ানো হয়ে যায়, ওই মৌচাকের মধ্যে, ওই মধুর ওই মোমের মধ্যে যত মৌমাছিগুলো আছে, ওই মৌমাছিগুলো মধুয়াল ওই ব্যক্তিটি পিটান দিয়ে মেরে ফেলে। কারণ মৌমাছির এখন আর তার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন আল মালু ওয়াল বানুন, মাল দরকার, সন্তান দরকার, ফেলে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজার মধ্যে সন্তানের জন্য দরদ দিয়ে দিয়েছেন। দরদ রাখানো ভালো। রাসূলের দরবারে সাহাবায়ে কেরাম বসা। এক ব্যক্তি, সাহাবায়ে কেরাম ওখানে বসা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেলেন, অথবা অন্য কোনো সাহাবীরা তার সন্তানকে চুমু খেলেন। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন এমন সন্তান আছে, আমি তাদেরকে কখনো চুমু খাই না। আল্লাহ রাসূল তখন সহজ ভাষায় বললেন যে যার অন্তর থেকে আল্লাহ রহম উঠায় নিয়েছেন, আমি তার অন্তরের মধ্যে রহম দিব কিভাবে? তার মানে এই রহমটাও আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন সন্তানের জন্য। অবশ্যই থাকতে হবে ভালোবাসা, কিন্তু আল্লাহ বলেছেন ওই ভালোবাসার পরিমাণটা যেন আমার এবং আমার রাসূলের চাইতে বেশি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা তো রাসূলের ভালোবাসাই শুধু শুনি, আমরা রাসূলের ভালোবাসার কথা বলি, আমরা সবাই বলি রাসূলকে মহব্বত করি, রাসূলের ইশক আমার ভিতরে আছে, রাসূলের ভালোবাসা আমার ভিতরে আছে। কিন্তু আমি একবারও চিন্তা করি নাই রাসূলের ভালোবাসা প্রমাণের মাধ্যমটা কি।
আমার আল্লাহ বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা সবাই আমার ইত্তেবা করো। তার মানে হলো আমি যা করি তা তোমরা করো, আমি যা করি না তা তোমরা কখনো করবা না। তার মানে আল্লাহ এবং রাসূল যা করেছেন, করতে বলেছেন সেটাই করব। এবার আসুন, আল্লাহ বুঝায় দিলেন যে এগুলি আমাদের সৌন্দর্যের জন্য, কিন্তু আসলে তোমার কাজে আসবে না। পরকালের বর্ণনা তো বলা হয়েছে, দুনিয়ার মধ্যেও কিন্তু পরকালের হিসাবটা দিয়ে আল্লাহ বললেন কি? আল্লাহ বলে দিলেন, এই যে দুনিয়ার এত কিছু আমি দিয়ে দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে আজকে যে স্ত্রীর জন্য তুমি আমার নির্দেশনা অমান্য করলা, সন্তানের জন্য, মাল দৌলতের জন্য অমান্য করলা, যেই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজের সময় পাও না, যেই চাকরি করতে গিয়ে তুমি আমার দরবারে সিজদা দেওয়ার সময় পাও না, যেই সন্তান এবং স্ত্রী এবং পরিবারকে ভালো রাখার জন্য তুমি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করতে পারলা না, যাদের জন্য তোমার 60টা বছর তুমি শেষ করে দিলা, যখন মালাকুল মাউত আসলো তোমার রূহটা তোমার থেকে বের করে নিয়ে গেল, ওই কবরের জায়গার মধ্যে তোমাকে যখন জিজ্ঞেস করা হবে, সেখানেও তোমার কেউ আত্মীয় স্বজন নাই, এর পরবর্তী কোনো ঘাটিতে কেউ নাই। চূড়ান্ত কিয়ামতের ময়দানে সবাই যখন আমলনামা পাওয়ার জন্য অপেক্ষায় থাকবে, সেই জায়গায় তোমার স্ত্রী আছে, সেই জায়গায় তোমার সন্তান থাকবে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকবে, কিন্তু সামান্য একটু নেকির জন্য তুমি তোমার স্ত্রীর কাছে নেকি পাবে না। সামান্য একটু নেকি হলে তুমি জান্নাতে চলে যাও, কিন্তু তোমার সন্তান সেদিন তোমাকে দেবে না, তোমার কাছে অবিশ্বাস মনে হয়। আর তোমার কাছে মনে হয় আল্লাহ এগুলি কি বলেন? আল্লাহ বুঝায় দিলেন, ওই কিয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না, তুমি সম্পদের, অবৈধ সম্পদের ধরা খাও, দেখো তোমার বাবা তোমাকে সন্তান হিসেবে পরিচয় দিবে না। বাবা বললেন, এই নামে কোনো সন্তান আমার নেই। যখনই অবস্থা হয়ে গেল, বের হয়ে গেল যে উনি তার প্রথম স্ত্রী না দ্বিতীয় স্ত্রী, বললেন এই নামে কোনো স্ত্রী আমার নাই। এবার স্ত্রী খুব কষ্ট পেলেন যে আমাকে এত আদর যত্ন সোহাগ ভালোবাসা দিয়ে গ্রহণ করলো, আমার জন্য এই ফেনী সোনাগাজীতে এত দামি একটা বিল্ডিং বানায় দিল, এত কোটি টাকা দামের, কয়েক কোটি টাকা দামের এত সুন্দর বাড়ি বানায় দিল, আর আমাকে অস্বীকার করলো। সুতরাং আমি তার সাথে আর সংসার করার প্রশ্নই ওঠে না। ওইদিকে প্রথম ঘরের মেয়ে, যাকে কোটি কোটি টাকা সম্পত্তি দিয়ে কানাডায় সেটেল করে দিলেন, এখনো কোটি কোটি টাকা ব্যবহার করেন হিসাব ছাড়া, সেই মেয়ে বলল, পাপ যা করছে এটা পাপের প্রায়শ্চিত্ত হওয়া দরকার, তোমার একটা বিচার হওয়া দরকার, তোমার একদম মুখ সম্মোচন হওয়া দরকার। মেয়ে বলে, আমিও চাই তার বিচার হোক। এবার আপনি বুঝেন, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তার প্রমাণ দুনিয়ার মধ্যে হয়ে যায়। সামান্য একটু, এখানে বেশি কিছু না, জেল হবে, ফাঁসি হবে না, সম্পদ বাজেয়াপ্ত হবে, ফাঁসি হবে না। স্বাভাবিক নীতিতে যদি আইন চলে তাহলে কারাগারে থাকতে হবে, ফাঁসি হবে না। এইটুকুর কারণে স্বামী, স্ত্রী, মা, বাবা, ভাই, বোন কেউ কাউকে এখন আর চিনতে পারছে না। এখন বউ কোথায় গেছে স্বামী জানে না, ছেলে কোথায় গেছে মা জানে না, স্বামী কোথায় আছে স্ত্রী জানে না, স্ত্রী কোথায় আছে স্বামী জানে না, কেউ কারো খবর রাখে না, জানলেও জানে না, না জানলেও জানে না। সামান্য একটা ব্যাপার। আমার আল্লাহ বলছেন এটা কোনো বিষয়ই না। কিয়ামতের ময়দান, এখানে পালানোর জায়গা আছে মালয়েশিয়া, এখানে পালানোর জায়গা আছে কানাডা, এখানে পালানোর জায়গা আছে অন্য কোথাও। সম্পদ তোমারটা বাদ দিয়ে তুমি তোমার সম্পদগুলো তোমার স্ত্রীর নামে দিয়েছো, তোমার শাশুড়ির নামে, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইয়ের নামে, কিন্তু আমার আল্লাহ বলছে না, আমি তো তোমার সব হিসাব সাথে সাথে সব লিখে রেখেছি এখানে। সুবহানাল্লাহ, কি না, সব লিখে রেখেছি। শুধু তাই না তো, তুমি কয়টা ফাঁকি দিবা, কয়টা ফাঁকি? এখানে তুমি বলতেছো যে এই সম্পত্তি আমার না, আমার ভাইরা,
এই টাকাগুলো আমার না, এর এই সেই অনেক কিছু বলতে পারতেছো। আমার আল্লাহ বলেন, শোনো, আমি তোমাকে অনেক কিছু দিয়ে কিন্তু আমি তোমাকে রেখে দিয়েছি, সিসি ক্যামেরার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে হাত দিয়ে কামাই করে সেই হাত সাক্ষী দিবে, যেই মোবাইল ফোনে কান দিয়ে কথা বলেছ কত টাকা দিতে হবে, এই কানে রেকর্ড করা আছে, এটা আমি মেশিন দিয়েছি। এটা দুনিয়ার কোনো মানুষ এত সূক্ষ্ম মেশিন আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যেই ব্যক্তি কানে শুনে না, একেবারেই শুনে না, আজও পর্যন্ত একেবারেই শোনা শুনে না, এমন ব্যক্তির এমন কোন যন্ত্র আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। ওই যন্ত্রটা কানে দিয়ে দিলে শুনবে, এমন কোন যন্ত্র আজও পর্যন্ত বা দুনিয়ার মধ্যে আবিষ্কৃত হয় নাই। যারা কম শুনে তাদের জন্য একটু বাড়িয়ে দেওয়া যায়, কিন্তু একেবারেই যে শুনে না তার জন্য কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মধ্যে মেশিনটা বসালে দেখা যায়, অপারেশন করে বসালে সেখানে অনেক নীতি, অনেক নিয়ম কানুন মেনে চলা লাগবে, কিন্তু আমার মেশিনটা কেউ দেখতে পায় না। আমার কানের ভিতরে আমি আল্লাহ এমন অটো সিস্টেমের এমন মেশিন আমি তৈরি করে ফিট করে দিয়েছি, শুধু শুনেই না, বরং এই শোনাটা এখানে শোনার পরে হার্ড ডিস্কের মধ্যে জমা হয়ে থাকে। যে কারণে 3 বছর আগে যেই কথাটা একজনে গালি দিয়েছিল, কান দিয়ে শুনেছিল, ওটা ওখানে জমা, হৃদয়ের মধ্যে ব্যথা, আজও পর্যন্ত কথাটা সে ভোলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি ভাবো না ওই কানের যন্ত্রটা আমি কেন দিলাম? ওখানে রেকর্ড করা আছে, ওই কান সব রেকর্ড করে রাখছে, কিন্তু প্রতিবাদ করে নেই। আমার আল্লাহ বলছেন, এই চোখ দিয়ে তুমি কি সুন্দর ভান্ডিল তুমি ধরলা, আর বলছো এখানে কত আছে? ওই মক্কেল বললে এখানে 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি আছে। এই চোখ দেখে যে প্রতিবাদ করে নাই, এই চোখের মধ্যে আমি এত শক্তি এবং এত সুন্দর মেমোরাইজ করে রেখেছি, কিয়ামতের ময়দানে এই চোখ তোমার সব কিছু কুকর্মগুলো ফাঁস করে দিবে। সুবহানাল্লাহ। এই হাত যেমন বলবে, চোখ বলবে, কান বলবে, তুমি কোন জায়গায় কি করেছো, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সব বলবে। এই জায়গায় শেষ না, এই ফেরেশতারা এখানে লিখছেন, এই ফেরেশতারা সব লিখছেন, সব তোমার জন্য রেডি করা আছে। শুধু তাই না, এই যে একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যে একটা মেমোরি কার্ড আপনি ব্যবহার করে কত কিছু ডাউনলোড করে রেখে দেন, সময় সুযোগ মতো বের করে আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আধুনিক ডিভাইসের মধ্যে ছোট্ট একটা মেমোরি কার্ড আমি দিয়েছি, তার মধ্যে কত কত গিগাবাইট এখানে জমা হয়ে যায়। তোমার এই ঘাড়ের মধ্যে, এই ব্রেনের সাথে সংযুক্ত ঘাড়ের উপরে এমন একটা ছোট্ট একটা অ্যাপস আমি আল্লাহ লাগাই দিছি, ওটার মধ্যে সব রেকর্ড হয়ে যাচ্ছে। তুমি দুনিয়ার যা চিন্তা করো, যা চিন্তা ভাবনা করো, যা পরামর্শ করো, যা পরিকল্পনা করো, তোমার কতগুলো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা দিবেন। আর বান্দা অস্বীকার করে বলবে, আল্লাহ ফেরেশতারা বাড়ায় বাড়ায় লেখছে, আমি আসলে এত খারাপ না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আমলনামা রাখো, এবার তোমার কাছ থেকে আমি শুনবো। জবানের মধ্যে সুপারগুলো লাগায় দিয়ে আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে একদম তালা মেরে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বলতে বলবে, ওখানেও কিন্তু হেরফের করার কোনো কারণ নাই। ফেরেশতারা সব লিখে রেখেছেন, হেরফের করার কোনো সুযোগ নাই। এবার যে জমিনের উপরে আপনি যা যা করেছেন, দুনিয়ার কোনো মানুষ না জানলেও সব কিছু জানেন কি আল্লাহ রাব্বুল আলামিন। এবার জমিনকে নির্দেশনা দিবেন, ও জমিন, তুমি এই বান্দা বান্দীদের বিষয়গুলো তুমি বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা জিলজালের মধ্যে বর্ণনা করে দিলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না
ইন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরামের সামনে সূরা জিলজাল পাঠ করলেন, যখন বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, যেই দিন জমিন সমস্ত সংবাদ বলে দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওয়া মা আখবারুহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল জমিন আবার কোন সংবাদ বলে দিবে? এবার আল্লাহ নবী বললেন জমিন ওই সংবাদ বলে দিবে, বনি আদম জমিনের উপরে হেঁটে হেঁটে যা দুনিয়ায় করেছে সব জমিন সেই দিন প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আপনি পালাবেন? এখানে দুবাই যাওয়া যায় সপরিবারে, এখানে মালয়েশিয়া যাওয়া যায় সপরিবারে, বাংলাদেশের মধ্যেই লুকিয়ে থাকা যায়, আর অনেক হিসাব নিকাশ গোপন রাখা যায়। কিন্তু আল্লাহ বলেছেন আমার হিসাব নিকাশ কোনো গোপন নাই। ইন্নাল্লাহা সারিউল হিসাব, একটা ক্লিক করার সাথে সাথে সব হিসাব বেজে উঠবে। সুতরাং আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সুতরাং 60 বছরের জিন্দেগিতে যারা দুনিয়াকে এমন ভাবে প্রাধান্য দিবেন, দুনিয়া কিন্তু আপনাকে বাদ দিতে বলেননি। দুনিয়া তো আপনার পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গায় পরীক্ষা না দিলে আপনি কিভাবে উত্তীর্ণ হবেন? পরীক্ষার সময় যদি পরীক্ষা কঠিন হওয়ার কারণে ছাত্র যদি বলে আমি পরীক্ষাই দেব না, ওর জীবনে কোনো উন্নতি নেই, কোনো কিছু নেই। ঠিক আপনি বললেন আমি পরীক্ষা দিব না, বিয়ে করব না, চাকরি করব না, আমি সন্তান আমার হবে না, আমার কোনো কিছু দুনিয়াতে দরকার নাই, আমি শুধু মসজিদে বসে থাকবো। আল্লাহ বলেন এই সুযোগ তোমাকে আমি দেব না। তুমি বিয়ে করবা না, তুমি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, এই সুযোগ নেই, কারণ বিয়ে না করলে তোমার পরীক্ষা হচ্ছে না। পিছনে বউ আছে, বউ আসিয়ে গেলে বলে কালকে তো এই জিনিসটা লাগবে। এদিকে বউয়ের তাকাজা, সন্তান বলতেছে আমার স্কুলের বেতন লাগবে, আরেকজন বলতেছে আমি তো বিদেশ যাবো আমার টাকা লাগবে, আরেকজন বলতেছে উচ্চ শিক্ষার জন্য আমি এই দেশে থাকবো না। সমস্ত প্রয়োজনগুলো সামনে চলে আসছে, এটা হলো আপনার জন্য পরীক্ষা। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি কি আখিরাত না দুনিয়া? এবার এই সমাধান আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যদি দুনিয়াকে প্রাধান্য দেন তাহলে আপনি বিপদগামী এবং জাহান্নামী। তাহলে আপনি কি করবেন? সমাধান রাসূল হাদিসে বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন এই দুনিয়া এবং আখিরাত দুইটা তোমার কাছে। পিছনে তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততির প্রয়োজন, আবার সামনে তোমার হালাল হারামের জিনিস। তুমি এখন পরকাল ধরবা না আখিরাত ধরবা? তোমার পরকালও পাইতে মনে চায়, দুনিয়াও পাইতে মনে চায়, কোটি কোটি টাকার মালিকও হতে মন চায়, আবার জান্নাতের প্রথম জান্নাতুল ফেরদাউসের মধ্যেও তোমার থাকতে মনটায় চায়। আল্লাহ রাসূল বলেছেন এটা তো হওয়া সম্ভব না, কারণ যদি দুনিয়া সর্বোচ্চ পেতে চাও তাহলে জান্নাতও সর্বোচ্চ পাওয়া সম্ভব না। কারণ দুনিয়ার সর্বোচ্চ কিছু পেতে হলে তোমাকে কোনো না কোনোভাবে অনৈতিকতার পথে হাঁটতে হবে। কিন্তু যদি আবার তুমি পরিপূর্ণ আখিরাত পেতে চাও তাহলে দুনিয়া পরিপূর্ণ না, আবার দুনিয়াও তোমার কিছু লস যাবে। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর হাবিব বললেন শোনো, দুনিয়ার এখন এমন একটা পরিস্থিতি, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন তোমার কাছে দুনিয়া আখিরাত দুইটাই সামনে আমি দিয়ে দিলাম। যদি তুমি আখিরাতকে প্রাধান্য দাও, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি, যার কাছে দুনিয়া বেশি ভালোবাসা এবং প্রাধান্য প্রাপ্ত হবে তার আখিরাতটা একটু ক্ষতিগ্রস্ত হবে। কারণ এদিক সেদিক করে দুনিয়া কামাই করতে গেলে আখিরাত পরিপূর্ণ পাওয়া যায় না। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু, আবার যেই মানুষটা আখিরাত চায় ওর দুনিয়াটা পরিপূর্ণ হয় না। চুরি তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি। আপনারা 2 জন, আপনারা 5 জন একই অফিসে চাকরি করেন, সবাই একরকম ঘুষ খায় না। এমনও বহু কর্মকর্তা কর্মচারী আছেন সরকারি বেসরকারি,
যারা অফিসে যাওয়ার সময় রিকশায় উঠতে পারে না, বাসে যায়, সন্তানদেরকে অতি উচ্চ স্কুলে পড়াতে পারে না, স্বাভাবিকভাবে পড়ায়, খুব দামি বাসায় থাকতে পারে না, এমন বহু কর্মকর্তা কর্মচারী আছে, অফিসার, কিন্তু তিনি যা ইনকাম করেন তা দিয়ে বাসা ভাড়া দেন, বাচ্চা কাচ্চা পড়ান, এরপর আর কিছুই থাকে না। অথচ ওই স্যারের কেরানিও না, পিউনে ঢাকা শহরে 2টা বাড়ি। স্যারও আফসোস করে বলেন আমি আসলে কিছুই করতে পারি না। ওই পিউনের আবার এই স্যারকে সম্মান করে, তবে চাই এই স্যার যেন এই চেয়ার থেকে বদলি হয়ে যায় তাড়াতাড়ি, কারণ উনি খায় না, এই জন্য ওনারাও ভালো মতো খেতে পারে না। এমন আছে না নাই? ভালো মানুষও দুনিয়ার মধ্যে আছে, এমনও বহু কর্মকর্তা কর্মচারী আছেন যাদেরকে দেখলে বোঝা যায় না, কিন্তু রাতের বেলা ঠিকই তাহাজ্জুদের চোখের পানি ফেলায়। অনেক বড় অফিসার, এরা যখন রিটায়ার্ড করে সমাজের মানুষ কি বলে জানেন? লোকটা আস্তা একটা বলদ ছিল। একটা হাদিসের ভাষা বলছি, আল্লাহ রসুল বলেছেন শেষ জামানায় যারা সৎ থাকবে সমাজ তাদেরকে নির্বোধ মনে করবে, বলবে লোকটা আসলে একটা ভোদাই ছিল, একটা বলদ ছিল। কেন? এত বড় পোস্টে চাকরি করছে, কিছু করতে পারেনি। আর দুর্নীতিগ্রস্ত অসৎ যেই মানুষগুলো, রসুলের হাদিস বলছি, অসৎ দুর্নীতিগ্রস্ত যেই মানুষ, তাদেরকে সমাজের লোকেরা তাদেরকে চালাক করবে। কিভাবে চালাক? আরে অমুক বাড়ির ছেলেটা মাত্র কয়দিন ধরে চাকরি পাইছে, বছর খানিক হয় নাই, আরে পিউনের চাকরি, বাড়িতে কত আলিশান বিল্ডিং বানায় ফেলছে, ওর ভাইরে চাকরি দিছে, ছোট ভাইরে বিদেশ পাঠাইছে, এই করছে সেই করছে, খুব বুদ্ধিমান, আসলে মারাত্মক ট্যালেন্ট। দুর্নীতিগ্রস্তরা সমাজের মধ্যে ট্যালেন্ট, আর সৎ মানুষরা সমাজের মধ্যে নির্বোধ। কথা বলেন, আছে না নাই? আপনি সমাজে হেঁটে যাবেন, সৎ মানুষ বলবে একটা ব্যাককল মানুষ। আর যেই মানুষটা দুর্নীতিগ্রস্ত চতুর, সমাজের মধ্যে দেখবেন ধুরন্ধর কিছু মানুষ আছে, লেখাপড়া জানুক বা না জানুক, দেখবেন প্যাঁচ লাগানোর মহা অবস্থা, এবং প্যাঁচ লাগাই এদিক সেদিক করে খাওয়া দাওয়া এর চলে এইভাবে। এরা সমাজের কাছে খুব চালাক। আরেকজন এই সমস্ত এই ধান্দাবাজি ধুরন্ধরতা পছন্দ করে না, সোজা সাপটা চলতে চায়, সততার উপরে চলতে চায়, বলে একেবারে হাবাগোবা মানুষ।